আমি সৌমিত্র দস্তিদার। কেউ কেউ হয়তো আমাকে চেনেন একজন ফিল্ম মেকার হিসেবে, একজন লেখক হিসেবে, একজন কালামিস্ট হিসেবে। আসলে দীর্ঘদিন ধরেই কেন জানি না ডকুমেন্টারি ফিল্ম আমাকে টানে হচ্ছে সেই সব জায়গায় যেখানে নানানভাবে মানবতার একটা করুণ বিষণ্ণ ছবি আমি দেখতে পাই বলেই আমি সেই সব জায়গায় ক্যামেরা নিয়ে ছুটে যাই। অনেকে বলেন যে আমি শুধুই কন্ট্রোভার্সিয়াল বা রাজনৈতিক ছবি করি। বিষয়টা কিন্তু তা নয়। যেখানে আমি এক্ষুনি বললাম, আবারও বলবো, যেখানে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, যেখানে মনে হয় যে এখানে মনুষ্যত্ব অবমাননা ঘটে যাচ্ছে, সেই সব জায়গায় কিন্তু আমি ছুটে যাই আমার ক্যামেরা নিয়ে, আমার ছোট্ট ইউনিট নিয়ে। সেটা আপনি বলতে পারেন ছত্তিশগড়ের গভীর জঙ্গলে মাওবাদী অধ্যুষিত এলাকাতে গিয়েও আমি যেমন ছবি করেছি, আমি ঠিক তেমনি কিন্তু ছবি করেছি হচ্ছে কালাহান্ডি দুর্ভিক্ষ পীড়িত যে জায়গাগুলো। আমি উড়িষ্যার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু আমি আদিবাসীদের নিয়ে ছবি করেছি, যেটা বহু বছর ধরে এই আদিবাসী, এই দলিত, এই সংখ্যালঘু মুসলমান, এই যে মানুষগুলো যারা প্রান্তিক হয়ে পড়েছে, অপর হয়ে পড়েছে আমাদের দেশ এবং সারা পৃথিবীতেই এখন দিনকে দিন যে তারা অপর হয়ে যাচ্ছে। যে আমেরিকা যেমন কালো মানুষ বা অন্যান্য সমস্ত জায়গায় যেখানে এই প্রান্তিক মানুষ আরও প্রান্তিক হয়ে পড়ছেন, সেই প্রান্তিক মানুষদের জীবনযাপন আমাকে সত্যিই টানে। সেই টানে বলেই কিন্তু আমি ছুটে যাই সমস্ত জায়গায়। গুজরাট যখন জ্বলছিল তখনও যেমন আমি গেছিলাম, আবার বিহারে সামন্ত ব্যবস্থা এবং নকশালপন্থী রাজনীতি যখন মুখোমুখি দাঁড়িয়ে নকশালপন্থীরা প্রতিরোধ করছে আর সামন্ত ব্যবস্থা নখ ডাক দিয়ে আক্রমণ হানাচ্ছে গরিব দলিতদের প্রতি, পিছিয়ে বর্গের প্রতি, অতি পিছিয়ে বর্গের প্রতি, আমি সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলাম। এবং করতে আমার যে কলকাতায় বড় হওয়া, কলকাতায় যে শৌখিন মজদুরি করার যে জায়গা থেকে আমি সত্যিই চলে গেছিলাম। বিপদ তখন মাথায়ও রাখিনি যে বিপদ কীভাবে আসতে পারে, বিপদ কীভাবে হতে পারে। এখনও পর্যন্ত সেই মণিপুর বলুন বা অন্যান্য উত্তর পূর্ব ভারত, আসাম বলুন, সেসব জায়গায় আমি যেমন গেছি। আমি কিছুক্ষণ আগেই বলছি আপনাদের উড়িষ্যারও বিভিন্ন জায়গায়, বস্তানের বিভিন্ন জায়গায়, গঙ্গা বিধ্বস্ত গুজরাটের জায়গায় আমি কিন্তু ঘুরে এসেছি। কিন্তু আবারও বলবো সেটার মূলটা কিন্তু যে মানবতা যেখানে বিপন্ন আমি সেখানেই ছুটে যাওয়া পছন্দ করি। বিপদ থাকলেও যাই, আর বিপদ যেখানে নেই সেখানেও হয়তো মনে হয় যে অসাধারণ ভারতবর্ষ, অসাধারণ তার সৌন্দর্য, কত চমৎকার সূর্যাস্ত হয়, কেমন চমৎকার সূর্যোদয় হয়, এইগুলো দেখার জন্যে আমি বারবার ছুটে যাই। আমার মনে আছে একবার আমি কোয়েল নদী পেরোচ্ছিলাম, তার পাশে একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে আমি কোয়েল নদী পেরোচ্ছিলাম এবং অবাক হয়ে তাকিয়েছিলাম। সেদিনকে কি অসাধারণ চাঁদ উঠেছিল, সেই চাঁদের আলো, সেই চাঁদের ছায়া নদীর জলে পড়েছিল। আমি মুগ্ধ হয়ে সেদিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। ফলে সব মিলিয়ে যদি আপনারা আমাকে বলেন, আমি মনে করি আমি একজন ডকুমেন্টারি মেকার। আমি একটা অন্য দেশকে, অন্য পৃথিবীকে ক্যামেরার চোখ দিয়ে দেখার চেষ্টা করি। ফলে অনেক দিন পরে আমার বন্ধুদের উৎসাহে, আমি বলবো বন্ধুদের প্ররোচনায়, আমি ইউটিউব চ্যানেল একটা করেছি, যেখানে হয়তো ব্লগও আমি করেছি। সেই সঙ্গে সঙ্গে আমি হয়তো বলবো, কখনো খামখেয়ালে কিছু লিখবো, কিছু ছবি আমি দেখাবো, সেই ছবি সম্পর্কে আমার কাছে অভিজ্ঞতা। যেমন ধরুন সম্প্রতি আমি বাংলাদেশের জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান নিয়েও আমি একটি ছবি করেছি। সেই ছবিটা ইউটিউবে দেখানো এখানে কঠিন হয়ে পড়েছে, এখানে বন্ধ হয়ে গেছে, গোটা দেশে বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমার মনে হয়েছে আমি প্রশ্ন তুলতে চাই। আমি কিন্তু কোনো রকম বায়াস জায়গা থেকে আমার সিদ্ধান্ত চাপিয়ে দিই না, কিন্তু আমি বিশ্বাস করি ইতিহাসেরও পুনর্পাঠ হওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী ঘরে যদি আগুন জ্বলে, আমাদেরও তাকে সেই আঁচ পোহাতে হতে পারে। আমাদেরও যদি কোনো সমস্যা হয়, সেই আঁচে কিন্তু বাংলাদেশকেও সমস্যায় পড়তে হতে পারে। ফলে পরস্পরকে জানতে গেলেও এই ছবি করা উচিত, ছবি দেখা উচিত, ছবি দেখানো উচিত। আমি মনে করি আমি যেমন ধরুন আমি একটা জায়গায় শুধু না, আমি ক্যামেরা জায়গায় দাঁড়িয়ে বললাম, আমি ব্লগের কথা বললাম, আমি প্রচুর কলাম লিখি, প্রচুর আমি রিপোর্টার লিখি, এবং আমি এই মুহূর্তে বাংলাদেশের একটি বিখ্যাত দেশকাল পত্রিকার কলকাতা সংস্করণ ত্রৈমাসিক কাগজ, সেখানে সংস্কৃতিও আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে সমাজনীতিও আছে,
সব মিলিয়ে যে ত্রৈমাসিক কাগজ, তারও আমি সম্পাদক হয়েছে। সম্পাদক হিসেবে আমি চাইছি, কিন্তু যদি কেউ খেয়াল করেন কাগজটি সম্পর্কে, যদি কেউ আগ্রহী হন, দেখবেন যে আমি সবসময় চেষ্টা করি নতুনদের খুঁজে নেওয়া, নতুন গ্রাম থেকে তুলে আনা, আদিবাসী যে মেয়েটি কবিতা লিখছে, সাধারণভাবে যে তামিল যে ছেলেটি ভালো গান লিখছে, ভালো গদ্য লিখছে, আমি সবাইকেই আমি কিন্তু মনে করি এটা একটা মঞ্চ, এটা একটা প্ল্যাটফর্ম, সবাইকেই আমি সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে আমি খুবই সাধারণ লোক, আপনাদের সবার সহযোগিতায় আমি আগামী দিনে আরও অনেক অনেক কাজ করতে চাই। মৌলানা ভাসানী হচ্ছেন আমার শিক্ষক, মৌলানা ভাসানী হচ্ছেন আমার গুরু। আমি মৌলানা ভাসানীর মতোই কিন্তু অসাম্প্রদায়িক দেশকে, অসাম্প্রদায়িক বিশ্বকে আমি দেখতে চাই।